প্রিয় বন্ধুরা, আমি এস এম কামরুজ্জামান উজ্জ্বল ও এস এম কে ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও অভিনন্দন। বন্ধুরা, আজ আমরা আসছি হাঙ্গেরির গিয়র মোশন ও সুপ্রন কান্ট্রিতে অবস্থিত একটি সুন্দর ও আকর্ষণীয় শহর হেগিওসোলম। এটি হাঙ্গেরি অবস্থিত একটি শহর। এই শহরটির সাথে অস্ট্রিয়া ও স্লোভাকিয়ার সাথে বর্ডার এলাকা রয়েছে। শহরটি অস্ট্রিয়ার সীমান্ত ও স্লোভাকিয়ার সীমান্ত থেকে 15 কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত, অর্থাৎ শহরটি একদম অস্ট্রিয়া ও স্লোভাকিয়ার সীমানা ঘেরা একটি শহর। এই শহরে বর্তমানে প্রায় 4000 বাসিন্দা এখানে বসবাস করে। শহরটি খুবই সুন্দর, আকর্ষণীয়, পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে অবস্থিত, যা ভ্রমণ পিয়াসীদের জন্য একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। হেগিওসোলম এই নামটি এসেছে দুটি হাঙ্গেরি শব্দ থেকে, যা হেগিয়েস এবং হেলম থেকে। হেগিয়েস শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি বা পাইপ করা, এবং হেলম শব্দের অর্থ স্তূপ, অর্থাৎ মাটির স্তূপ বা টিলাকে বোঝায়। অর্থাৎ দুটি শব্দ একত্রে ছোট পাহাড়কে বোঝায়। হেগিওসোলম হাঙ্গেরির এই ছোট শহরের সাথে অস্ট্রেলিয়ার রেলপথ এবং স্থলপথ দুটি রয়েছে। এখান হতে বাসেও অস্ট্রিয়া যাওয়া যায়, রেলপথেও অস্ট্রিয়া ভিয়েনায় যাওয়া যায়, এবং স্লোভাকিয়াও যাওয়া যায়। এই শহর হতে রেলপথে এবং স্থলপথের উভয় পথে এখান হতে যাওয়া যায়। স্লোভাকিয়া যেতে মাত্র 1 ঘন্টা সময় লাগবে, এবং ভিয়েনা যেতেও 1 ঘন্টার মতো সময় লাগে এখান হতে। এই শহরটির প্রাচীন ইতিহাস ঐতিহ্য রয়েছে। 1217 সালে হাঙ্গেরির রাজা দ্বিতীয় অ্যান্ড্রু কর্তৃক প্রদত্ত একটি সনদে এই বছরটি হেগিওসোলমের হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রথমে হাঙ্গেরির অটোমান যুদ্ধের পর জার্মান ইহুদি বসতি স্থাপনকারীদের দ্বারা এই শহরটি প্রথম বসবাস স্থান গড়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে অ্যাডলফ আইসম্যান এবং হাঙ্গেরির জেন্ডারমেরির মধ্যে সমন্বয়কারী হাঙ্গেরির অফিসার লাজুস্লো ফেরেন্সকি ও রেস গাউ নিউ দাউনিতে একটি পরীক্ষামূলক লাইন তৈরি করার জন্য বুদাপেস্ট থেকে হেগিওসোলম পর্যন্ত হাজার হাজার হাঙ্গেরি ইহুদিদের একটি মিত্র মিছিলের আয়োজন করেছিল। বুদাপেস্ট থেকে পদযাত্রা করা অনেক ইহুদি ছাড়াও হেগিওসোলমের বসবাসকারী বেশিরভাগ ইহুদি 1944 এবং 1945 সালে হলোকস্টের সময় এখানে হত্যা করা হয়েছিল। সেই সময় এখানে নির্বিচারে ইহুদি নিধন করা হয়েছিল, যা ইতিহাস ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে। হেগিওসোলমের অনেক গুরুত্বপূর্ণ দর্শনীয় পর্যটক এরিয়া রয়েছে। এর মধ্যে রোমানেস্কো গির্জাটি আরপাট যুগে নির্মিত হয়েছিল। ত্রয়োদশ শতাব্দীর গির্জাটি 15 শতকে গথিক স্টাইলে পুনর্নবীকরণ করা হয়েছিল। পূর্ব দিকে 8টি মূল দেওয়াল সহ গথিক টাওয়ারটি দাঁড়িয়ে আছে এখনো, যেখানে এর উপরের অংশটি 4 গুণ বা 18 শতকে নির্মিত করা হয়েছিল। ত্রয়োদশ শতাব্দীর রোমানেস্কো যুগের নেভের মাঝখানে দেখা যায় দক্ষিণ দিকের দুটি ছোট ঢালু অর্ধবৃত্তাকার খিলানযুক্ত চেরা জানালা এবং গেটের বাসা ছিল। এই প্রাথমিক গির্জাটি ছিল একটি একক নেভ পূর্বমুখী টাওয়ারবিহীন গ্রামীণ গির্জা, যার একটি অর্ধবৃত্তাকার খিলানযুক্ত অভয়ারণ্য ছিল। 1975 সালে এই গির্জাটি প্রত্নতাত্ত্বিক এবং প্রাচীন গবেষণা দ্বারা পরিচালিত হয়। বর্তমানে যে গির্জাটি রূপায়ণ দেখতে পাচ্ছেন তা 19 শতকে তৈরি। এই গির্জাটি বর্তমানের রূপ অত্যন্ত সুন্দর ও ধীরে ধীরে অবকাঠামো উন্নয়ন করা হয়েছে, যার গঠনশৈলী ও নান্দনিক ডিজাইন পর্যটকদের আকর্ষণ করে। হেগিওসোলমে লরেন্সে লাজুস প্রাথমিক বিদ্যালয়টি এই শহরের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই বিদ্যালয়টি মূলত দুটি স্থানে পরিচালিত হয়। রাকুজি ফেরেন্সকি স্টেটের ভবনটি উচ্চ শ্রেণীর জন্য, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিদ্যালয়, এবং স্কুলা স্ট্রিট ভবনে প্রাথমিক শ্রেণীর ভবন। এখানে এই স্কুলে মোট 12টি শ্রেণী রয়েছে এবং 3টি ডে কেয়ার সেন্টার রয়েছে। বর্তমানে এই স্কুলে 260 জন শিক্ষার্থী রয়েছে, যাদের শিক্ষা ও লালন পালনের জন্য এই স্কুলে মোট 22 জন শিক্ষক রয়েছে। এই বিদ্যালয়টির মূল শিক্ষাদান পদ্ধতি হল শিশুদের বৌদ্ধিক ও নৈতিক বিকাশের সহায়তা করা, মানসিকভাবে তাদেরকে তৈরি করা ও লালন পালন করা।
এর জন্য স্কুলের উপযুক্ত পরিবেশ এবং অবকাঠামো দ্বারা স্কুলটি নির্মাণ করা হয়েছে। হেগুয়ে সালাম রেল স্টেশন। হাঙ্গেরির গুরুত্বপূর্ণ রেল স্টেশনের মধ্যে হেগুয়ে সালাম রেল স্টেশন একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও অন্যতম রেল স্টেশন, কারণ এই রেল স্টেশনটির সংযোগস্থল হাঙ্গেরির বুদাপেস্ট থেকে শুরু করে অন্যান্য শহরের সাথে সংযোগ রয়েছে। এর মূল গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই রেল স্টেশন হতে অস্ট্রিয়ার ভিয়েনার সাথে সংযোগ রয়েছে এবং স্লোভাকিয়ার রাজধানীর সাথেও এর সংযোগ রয়েছে, ফলে এটি একটি গুরুত্বপূর্ণ জংশন বা রেল স্টেশন। এই রেল স্টেশনটি MAV দ্বারা পরিচালিত। হেগুয়ে সালাম শহরের বসতির অভ্যন্তরীণ এলাকার দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত। এই রেলপথটি অত্যন্ত সুন্দর গঠন কাঠামো ও চমৎকার পরিবেশ বিদ্যমান। আমার মেয়ে কারিনা শেখ মালালা এখানে এসে খুবই আনন্দিত ও সে খুব এনজয় করছে। 1855 সালে 24শে ডিসেম্বর গিয়র এবং ব্রকের মধ্যে 78 কিলোমিটার দীর্ঘ রেলপথটি তৈরি হওয়ার ফলে এই স্টেশনটি তৈরি করা হয়, যা হেগুয়ে সালাম শহরের উপর দিয়ে যায়। এখানে একটি রেল জংশন তৈরি হয়। আমি SM কামরুজ্জামান উজ্জ্বল এবং আমার মেয়ে কারিনা শেখ মালালা এবং আমার স্ত্রী এখন এই হেগুয়ে সালামে অবস্থান করছি। এর সুন্দর শহরের পরিবেশ আমরা উপভোগ করছি। আপনাদের ও এই শহরে সৌন্দর্য উপভোগ করার জন্য আমন্ত্রণ ও স্বাগত। ইউনাইটেড স্টেট আর্মি ট্রান্সপোর্টেশন কর্পস অর্থাৎ একটি রেলওয়ে ইঞ্জিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত এই রেল ইঞ্জিনটি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ, যা যুদ্ধে ব্যবহৃত একটি। হেগুয়ে সালাম রেল স্টেশনের একটু বাম পাশেই এটি দর্শনার্থীদের জন্য পরিদর্শনের জন্য এখানে রাখা হয়েছে, যেটি ভ্রমণ পিয়াসী এবং বিভিন্ন শিক্ষার্থীরা এটি দেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে ধারণা পাওয়া যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত এই ইঞ্জিনটি দেখে দর্শনার্থীরা মুগ্ধ হতে পারে।